জাহিদের কাছে আসতে চাই। জাহিদ যেটি বললো যে এই প্রশ্নটা অনেকেরই প্রশ্ন যে 5ই আগস্টের পরে এরকম বিভিন্ন জায়গায় এক্সিট পেলো কি করে, আপনার কি মনে হয় আসলে এক্সিট আপনারা এত প্রেশারে সরকারকে রাখছেন তারপরও এক্সিট পেলো কি করে? কারণ আপনাদের বড় একটা জায়গা হচ্ছে যারা খুন করেছে, যারা এই গণহত্যা করেছে তাদের একটা বিচার আপনারা চান। তো এরকম অনেক আসামিকে আমরা দেখছি চলে গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টারও কথা শুনেছি, আমি জানতাম না বা এরকম কিছু কথা আমরা খুব লুজ স্টক যেগুলোকে বলে আমরা শুনেছি। কি মনে হয় আপনার গেল কি করে? সরকারের একটা নেগলিজেন্সি বা একটা দুর্বলতা এখানে নিশ্চয়ই আছে, যে এতজন মানুষ এবং তারা গণহত্যার আসামি, তাদের নামে মামলা হয়েছে, ভুক্তভোগী পরিবারগুলো ট্রাইব্যুনালে যাচ্ছে, তারপরও এই সকল আসামিরা পালিয়ে গিয়েছে। ইভেন আমরা দেখলাম যার উস্কানিতে 15ই জুলাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপরে সাঁড়াশি আক্রমণ চালালো ওবায়দুল কাদের। আমরা দেখলাম যে তিনি বোধহয় অনেকদিন ছিল দেশে, এরপর চলে গেল। এবং আমরা কিছুদিন পর সংবাদ মাধ্যমে দেখতে পেলাম কোন একজন যুবদল নেতার মাধ্যমে তিনি বর্ডার ক্রস করেছেন। এখন একটু ওনার দলের কাছে, যেহেতু উনি দল করেন, এই প্রশ্নটা ওনার কাছে করব। আমি শেষ করে যাব। আমি আই ডোন্ট নো যে এই নিউজটা সত্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমরা সেটা দেখেছি। যদি এমনটি হয়ে থাকে, আমরা মনে করি এইরকম অনেকজনের মাধ্যমে তারা এক্সিটটা পেতে পারেন। আমরা দেখেছিলাম একজন বিচারপতি যিনি শাহবাগের ওই মামলাগুলো বিচার করেছিলেন, শামসুদ্দিন মানিক, তাকে বর্ডার থেকে ওখানকার বিজিবি ধরেছিল। তো তিনি যে বর্ডার পার হচ্ছেন কারো না কারো মাধ্যমে পার হচ্ছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিগুলো কারা এবং আমাদের বর্ডার কি পরিমাণে অরক্ষিত। সেখান থেকে একজন চাইলেই যে কোনো একজন গণহত্যার আসামি, যারা বাংলাদেশের 2000 ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে, এখনো হাজার হাজার আহত মানুষ হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে পার করে দিচ্ছে। সুতরাং এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে হবে এবং সরকারকে আরো বেশি স্ট্রিক্ট হতে হবে। যে জাহিদ, এটা শুনতে খুব ভালো লাগে, এগুলো খুব মানে অডিবলি ভেরি মানে খুব শ্রুতিমধুর যে সরকারকে স্ট্রিক্ট হতে হবে। ঠিক কোন মাত্রায় সরকার স্ট্রিক্ট হলে এই জিনিসটা হবে না, সেইটার কি কোনো প্ল্যান বা সেইটার কি কোনো আপনাদের আইডিয়া আছে? কারণ স্ট্রিক্ট হতে হবে, হার্ডলাইনে যেতে হবে, ইজ অডিবলি ভেরি সাউন্ড সুদিং, একটু যদি বলেন। ওই মাত্রায় হার্ড হতে হবে, যেই মাত্রায় হার্ড হলে যে সকল গণহত্যার আসামিরা, যারা এই গণহত্যার পিছনে কাজ করেছে, তারা যারা দেশ থেকে পালিয়ে অলরেডি চলে গেছে, তাদেরকে ফেরত এনে ট্রাইব্যুনালে মুখোমুখি করা যাবে। এবং যারা এখনো আছে, তারা কই আছে, যদি কোনো ক্যান্টনমেন্টেও থেকে থাকে, তাদের প্রত্যেককে বের করে এনে আইনের আওতায় আনতে হবে। ওই পরিমাণে কঠোর অবশ্যই সরকারকে হতে হবে। সেভাবে আপনাদের প্রেশার ক্রমাগত আপনারা রাখছেন? অবশ্যই। আমরা সরকারকে একই কথা আমরা যেটা বলছি, আমাদের একটা খুব স্লোগান আছে যেটা আমরা এখন বলি, যে এই মুহূর্তে বিচার এবং সংস্কার এই দুইটা সমান্তরালে জরুরি। বাংলাদেশে এই যে 2000 মানুষ প্রাণ দিল, আমি শুধু এই 2000 মানুষের প্রাণ দেওয়া কি একভাবে আইডেন্টিফাই করতে চাই না। এর আগেও তো মানুষ দিয়েছে। শাপলা ম্যাসাকার হয়নি? পিলখানায় গণহত্যা হয়নি? হয়েছে তো। বিভিন্ন সময় বিএনপি জামাতের কর্মীদের উপরে আক্রমণ হামলা হয়নি? হয়েছে তো। এই প্রত্যেকটির বিচার করতে হবে এবং যারা এই বিচারের আসামি তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে আনতে হবে।